আমরা চলেই এসেছি। এটা হলো কুন্তিঘাট ব্রিজ। কেমন লাগছে? বেশ ভালো, এদিকে ভিউটা খুব সুন্দর। হ্যাঁ। তো এখন আমরা কুন্তিঘাট থেকে বেরিয়ে পড়েছি। কুন্তিঘাট জায়গাটা ভালোই, বেশ মানে ছোটখাটো ঘুরতে যাওয়ার জন্য ভালোই, আমার তো বেশ ভালোই লেগেছে। হ্যাঁ, তো আমরা এখন তাড়াতাড়ি হয়ে গেছে, এই টাইমে এসেছি মানে হ্যাঁ একটু রোদ আছে, এর জন্য রোদে একটু কষ্টই হচ্ছিল। তবে একটু বিকেল করে আসে জায়গাটা ভীষণ ভালো লাগবে। এই যে এটা হচ্ছে কুন্তিঘাট স্টেশন, রেলওয়ে স্টেশন। এই যে কুন্তিঘাট রেলওয়ে স্টেশন, এখন গেট পড়েছে। তো এখন আমরা এখান থেকে ম্যাপে দেখলাম যেহেতু তাড়াতাড়ি ঘোরা, মানে এই জায়গাটা ভিজিট করা হয়ে গেছে, তো ভাবলাম যে এবার অন্য কোথাও একটু এক্সপ্লোর করা যাক। তো অনেকদিন ধরে রিলস ফিলস দেখেছিলাম চরসরাটি ঘাট বলে একটা জায়গা মদনপুরের দিকে, তো সেখানে আমরা এখন যাব। তো ভালোই লাগছে, জাস্ট গরমটা একটু না কমলে ভালো হয়। একটু রোদটা পড়লে পরে ভাল লাগবে ঘুরতে, তখন বড্ড রোদ, বড্ড গরম লাগছে রোদটা। মানে কালকে মানে যেরকম ওয়েদার ছিল, এত সুন্দর একটা চিল, একদম সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আজকে মানে সেই রকম লেভেলের গরম পড়েছে আজকে। মানে যেরকম রোদ সেরকম গরম, এই জন্য একটু কষ্ট হচ্ছে। তারপরে খেয়েওছি আজকে, খেয়ে দিয়ে আর ভরপেট প্রচুর খাওয়া দাওয়া করে নিয়েছি আজকে, ওটাতে আরো বেশি, ওটাতে একটু বেশি গরম লাগছে আরো। ঠিক আছে, এখন আশা করি আমরা চরসরাটি ঘাটে যাওয়া অবধি যতক্ষণ রোদটা পড়ে যাবে আশা করছি, তখন ওটা আরো বেশি ভালো লাগবে জায়গাটা। তো যাওয়া যায়। এখন আপাতত রেলগেট করেছে, রেলগেটটা খুললে এগোবো। এই যে কুন্তিঘাট স্টেশনটা একবার দেখিয়ে দিই। আপনার ট্রেনও আসতে পারে, কিন্তু ট্রেনের রুটটা আমরা ঠিক জানি না কীরকম করে কি, মানে এটা অ্যাকচুয়ালি কর্ড লাইন না মেন লাইন সেটাও বুঝতে পারছি না। আমরা প্রথমবারই এলাম। ও এর আগে এসেছিল বাইকে বা কিছু স্কুটি নিয়ে হয়তো এসেছিলো, ওতে এসেছিলো হাইওয়ে ধরে। তবে স্টেশনের মানে ট্রেন লাইনের রুটটা ঠিক আমাদের জানা নেই। তো যদি মানে মেইন রোড দিয়ে আসতে আসে সেটা তো তুমি যেরকম বললে ওরমই আসতে হবে, ওই সেম ভাবেই আসতে হবে। ওখান থেকে আমাদেরকে অ্যাকচুয়ালি এটা পার করতে হবে, এছাড়া কোনো আদার্স কোনো অপশন নেই। হ্যাঁ, রেলগেটটা পার করতে হবে, কারণ ওই দিক দিয়ে যায় যেটা সাবওয়ে পড়ে, আর সাবওয়ের ওইখানে এখন এই বর্ষাকালে কি অবস্থা হয়েছে না হচ্ছে জানি না। সো দ্যাটস ওয়াই ওর থেকে বেটার কি যদি গাড়ি নিয়ে আসেন এই রেলগেট ক্রস করে আসাটাই সব থেকে ভালো। ঠিক আছে। তো এখন আপনারা আমাদের আমাদের ভিডিওটা দেখতে থাকুন। এরপরে একটা নতুন জায়গায় আমরা যাচ্ছি ভিজিট করতে। এবার সেটা কীরকম হয় দেখার বিষয়। আমরাও কখনো যাইনি, জাস্ট একটা হঠাৎ করেই প্ল্যান হলো। এটা আমাদের চরসরাটি রিভার ভ্যালি বলে জায়গাটা। তো দেখে তো ভালোই লাগলো ম্যাপে, এবার গিয়ে বুঝতে পারবো কেমন জায়গাটা। আশা করি বিকেলের দিকে ভালোই লাগবে, নদীর ধারে ভালোই লাগবে। তো আপাতত গিয়ে দেখি কি ব্যাপার। হ্যাঁ, তো আপনারা আমাদের ভিডিওটা দেখতে থাকুন। আজকে আমাদের ঘুরে ঘুরে দেখুন। হ্যাঁ, আজকে আমাদের এই ব্যাপার, এটা অ্যাকচুয়ালি আমাদের প্ল্যানের বাইরে। এটা প্ল্যান ছিল না, যেহেতু ওখানে তাড়াতাড়ি হয়ে গেছে। কোথায় যাব ওটা আমাদের বাড়ির দিকেই পড়ছে, তো সেজন্যই যাওয়া। ব্যাপারটা হচ্ছে আমরা যখন বেরোই তখন একটা হুজুকে পরিণত হয়ে যায় যে চল এখান থেকে ঘুরে আসি, কখন কোথায় চলে যায় তার কোনো ঠিক ঠিকানা নেই। এটা হচ্ছে মেন ব্যাপার। আপাতত খুব রোদ, রোদে ভিডিও করতেও অসুবিধা হচ্ছে। ঠিক আছে, চলো। ঠিক আছে, হ্যাঁ, অন রোডে দেখা হচ্ছে। অবশ্যই, টাটা টাটা। এখন ট্রেন আসছে, এটা কোন দিক দিয়ে আসছে বুঝতে পারছি না। তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি যেখানে যাচ্ছি আর কি।
এখন রোদটা পুরো কমে গেছে। মদনপুরের ভেতরের রাস্তা এটা, মানে এটা কল্যাণী টু চাকদার ভেতরের রাস্তা আর কি। তো আমরা এখনো কত দেখাচ্ছে, 10 মিনিট 10 মিনিট দেখাচ্ছে। তো এখন রোদটা পুরো পড়ে গেছে, এখন একটু ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হয়েছে ওয়েদারটা। এবার এসির হাওয়াটা এবার একটু চিল্ড লাগছে, ভালো লাগছে, এবার আরাম লাগছে। এতক্ষণ ধরে সত্যি বাবা রোদে পুড়তে যাচ্ছিলাম, মানে যতই আমরা গাড়ির মধ্যে থাকি না কেন, মানে খুব গরম লাগছিল। এখন একটু ভালো লাগছে, এখন ওয়েদারটা একটু চিল্ড হয়েছে বলে ভালো লাগছে। আমরা এখন বললাম সেই চরসরাটি রিভার ভ্যালি বলে। তো আমি মানে জাস্ট দেখলাম, এবার জানি না জায়গাটা কিরকম। অনেক সময় তো স্ক্যামও হয়, একরকম বেরিয়ে যায়। আবার আগে থেকে কিছু বলছি না, জায়গাটাতে যাই, আমরাই প্রথমবার যাচ্ছি যেহেতু আমরাই জানি না ব্যাপারটা কেমন কি। আমরা যাই, কি দেখি কেমন কি ব্যাপার, তারপর তো অবশ্যই আপনাদের সবটাই শেয়ার করব। তো এখন ভেতরে বাজারের রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি আস্তে আস্তে। বড্ড কনজেস্টেড এরিয়া। হ্যাঁ রাস্তাটা ভালো, হ্যাঁ মোটামুটি আর কি, মানে প্লেন আছে রাস্তা। ঠিক আছে, যাই তাহলে এখন। হ্যাঁ দেখি রাস্তায় কিছু এলে হ্যাঁ ডেফিনেটলি বলবো। তো আমরা এসে গেছি এখন চরসরাটি রিভার ভ্যালিতে। এই হচ্ছে তার ভিউ, ভালো সুন্দর, বাট বড্ড গ্যাঞ্জাম, বড্ড ভিড়। সো ভালো জায়গাটা, ঠিকঠাক, ঠিক আছে। বাট অনেকটা হাঁটা, মেন রোড থেকে গাড়ি রেখে এখান থেকে যে আমরা অটো করে এখন বেরোবো, যদি পাই তো। অসাধারণ, ভালো। যে বক্তব্য এটি নাথিং, একটা মন্দিরও আছে। হ্যাঁ মন্দির, চলো লেটস গো। তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি, বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি এখন। এখন হচ্ছে আমাদের দিনের এখন শেষ মুহূর্ত চলছে। কথাগুলো বড্ড হার্ড করে, তবে হ্যাঁ আজকে সব থেকে ভালো আজকে আমি ছাড়তে যাচ্ছি। আজকে ওই ট্রেনের ওই স্টেশনে দাঁড়িয়ে আমাকে ওকে টাটা বাইটা করতে হবে না, নাহলে এত কষ্ট লাগে না। মানে হয়তো এটা অনেকবার হয়ে গেছে, অনেকবার করেছি, কিন্তু মানে যতবারই করি না কেন ফিলস লাইক মানে প্রথমবারই কষ্ট হয়। এভরিডে এভরি টাইম, আমি রাত্রিবেলা ছাড়তে যাই, ভোরবেলা, তো এত কষ্ট হয় যখন ও সকালবেলা ফার্স্ট ট্রেনে যায় বাড়ি আমার সাথে। ফ্রাইডে করে আমি নাইট শিফট করে যখন নামাতে যাই ফ্রাইডে, তখন আমার সাথে বাড়ি যায়। ওই যখন যায় খুব কষ্ট হয়। তো অনেকবার হয়েছে, মানে অনেকবার ছাড়তে গেছি, বাট জানি না কারণ জানি না, ওকে আমার ছাড়তে যেতে খুব কষ্ট হয়। তো এটাই। তো আমাদের সারাদিনে ঘোরাঘুরি বেশ দারুণ দারুণ, এই ক্লাস ভালোই ঘুরলাম। কোনো জায়গায় ডিসঅ্যাপয়েন্ট হইনি, বাট লাস্টেরটা ডিসঅ্যাপয়েন্ট একটু না, ভালোই হয়েছে। হ্যাঁ মানে মোটামুটি খুব একটা সেই ওই জন্যই বলেছিলাম যে আগে থেকে রিভিউ দেবো না যে বিশাল ভালো বা কিছু। আগে যাই, দেখি কি ব্যাপার, নিজেরা আগে বুঝি কি ব্যাপার, তারপরেই সবটা বলবো। মানে ঠিকঠাক, মানে বাইক টাইক নিয়ে গেলে ঠিক আছে, গাড়ি নিয়ে যাওয়ার মতো হলো না, কারণ মেন রোড থেকে অনেকটা ভেতরে, কারণ আমরা মানে অনেকটাই ভেতরের দিকে হেঁটে গেছিলাম, অনেকটাই ভেতরে গেছিলাম। হ্যাঁ, তো ওটাই একটুখানি মানে
কষ্ট হয়েছে। হ্যাঁ অনেকটা হেঁটেছি, হেঁটে গেছি আবার হেঁটে এসছি, অনেকটাই রাস্তা হাঁটা, তো মানে ঠিকঠাক লেগেছে, খুব একটা ভালো না। যাই হোক, আমাদের এইবার আমাদের নতুন সদস্য চলে এসেছে, যেহেতু আপনারা আশা করি ভিডিওটা দেখেছেন, শর্টসে শেয়ার করেছিলাম, তো তাকে নিয়ে এবার আমার প্লেটটা হয়ে গেলেই বেরোবো, আমাদের নতুন সদস্যকে নিয়ে বেরোবো, নতুন নতুন ব্লগ, নতুন নতুন শর্টস আসতে চলেছে। এই ভোটের জন্য একটু আমরা আশেপাশেই বেরোচ্ছি, কারণ এখন বেশি দূরে যাওয়াটাও ঠিক হবে না, ওই জন্যই এখন টুকটাক আশেপাশেই একটু ট্যুর করা হচ্ছে, ভিডিওস করা হচ্ছে। তবে এবার আমাদের ইচ্ছা আছে একটু নতুন আমাদের সদস্যকে নিয়ে যাওয়ার, ভালো ভালো ভিডিও করার, ভেবে রেখেছি কয়েকটা জায়গা, সেখানে যাব, সেগুলো সবটাই আপনাদের সাথে শেয়ার করবো। তো আজকের মতন আপাতত ব্লগটা এখানেই রাখছি, এখন বাড়ি যাচ্ছি, আমি একটু বাজারের দিকে নামবো, আমার টুকটাক কিছু কাজ আছে, কাজগুলো মিটিয়ে বাড়ি চলে যাব, তো ওখান থেকে একবারে ডিরেক্ট বাড়ি যাবে। হ্যাঁ পৌঁছে যাবে 1-1.5 ঘন্টার মধ্যে। তো আপাতত তোমার কোনো বক্তব্য? না, বক্তব্য একটাই হচ্ছে, মানে মন খারাপ হচ্ছে, আবার ছাড়তে যাচ্ছি, বাট তাও ঠিক আছে, মানে আজকে আমি বাড়ি অবধি নামাইতে পেরেছি, এটা আমার সৌভাগ্য। না না, খুব ভালো লাগছে। হ্যাঁ আমার ভালো লাগছে, ভালোই লাগছে। তো ঠিক আছে, আজকের মতন ব্লগটা এখানেই রাখছি, নেক্সট দিন আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। সেদিন আশা করছি আমাদের নতুন সদস্যকে নিয়ে বেরোতে পারবো, আশা করছি, আর গ্যারান্টি দিতে পারছি না, যেদিন আমার প্লেটটা চলে আসে তার আগে তো ডেফিনেটলি। তো আপাতত আজকের মতন এইটুকুই, নেক্সট দিন দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে, আর আমাদের শর্টস ভিডিওগুলো আবার ভিজিট করতে পারেন, অবশ্যই করবেন, একটুখানি আপনাদের সাপোর্টের এখন খুবই দরকার, ভালো লাগলে অবশ্যই। আর একটা জিনিস, আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রামের পেজটা বলো, লিংকটা দিয়ে দেবো আমরা, সেম লাইফ টেলস। আমরা এতদিন ধরে দিন, এটা আমাদের ভুল, অবশ্যই আমাদের ভিডিওর নিচে আমরা ডেসক্রিপশনে আমরা লিংকগুলো শেয়ার করে দেবো, ফেসবুক আর ইনস্টাগ্রামের। আপনারা অবশ্যই আমাদের ফেসবুক ইনস্টাগ্রামের পেজটা ভিজিট করতে পারেন। আর আমাদের একটা নতুন আমরা বিজনেস স্টার্ট করেছি, এখনো মানে ভালো করে সেটা স্টার্ট হয়নি, তবে আমরা সেইটা মানে ওই ফেসবুক পেজের লিঙ্কটা আপনাদের সাথে শেয়ার করে দেবো, আপনারা অবশ্যই ভিজিট করবেন। প্রয়োজন পড়লে ওইখানে নাম্বার, মেল আইডি সব কিছু দেওয়া আছে, আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। নতুন জাস্ট স্টার্ট করেছি, ভালো লাগলে অবশ্যই ভিজিট করবেন। আমরা সব কিছু ডেসক্রিপশানে, এই ভিডিওর ডেসক্রিপশানে আমরা সব কিছু দিয়ে দেবো। আমরা এতদিন ধরে দিনই, এটা আমাদের ভুল, অবশ্যই ক্ষমা প্রার্থী আমরা। তো আমরা ফেসবুক ইনস্টাগ্রাম, ফেসবুকে দুটো পেজ আমাদের, আর ইনস্টাগ্রামের পেজের লিঙ্ক আমরা আপনাদের সাথে শেয়ার করে দেবো। তো ঠিক আছে, আজকের মতন এইটুকুই, ব্লগটা এখানেই শেষ করছি, তাহলে দেখা হচ্ছে নেক্সট একটা নতুন ভিডিওতে। আমাদের টাটা, সবাই Baila conmigo bajo la luna del ritmo caliente.